পঞ্চম অধ্যায়ে অর্জুনের প্রশ্ন দিয়ে আরম্ভ হয়েছিল। অর্জুনের প্রশ্নের কারণটা কি? কারণ চতুর্থ অধ্যায়ে যেমন কর্মযোগের কথা প্রথম দিকে হয়েছিল, শেষ দিকে জ্ঞানের এত প্রশংসা, জ্ঞানের সমান কিছু নেই, নাহি সদৃশম জ্ঞানম সর্বাখিলম জ্ঞানে পরিসমাপ্যতে, ইত্যাদি ইত্যাদি কত কথা। আর জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুনা, এই সমস্ত কিছু বলার পরে তিনি সবচেয়ে শেষে উনি শেষ করেছিলেন ভগবান চতুর্থ অধ্যায় থেকে যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত বলে। তাই জন্য আবার অর্জুনের সংশয়, কেমন কথা হচ্ছে, জ্ঞানের প্রশংসা হলো, জ্ঞানাগ্নি সমস্ত কর্ম দগ্ধ হয়ে গেল, আবার যুদ্ধের জন্য উত্তিষ্ঠ, এটা বড় কনফিউজ। আবার তো জ্ঞান, যেমন তিনি তৃতীয় অধ্যায়ের প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে কেন তুমি ব্যামিশ্রেণী বা বাক্যে না, কনফিউজিং ওয়ার্ডস আর কি, কখনো জ্ঞানের কথা, কখনো কর্মের কথা, কোন পথটা আমি অবলম্বন করব তিনি বুঝতে পারছেন না বলে এখানে পরিষ্কার করে কি প্রশ্ন বললেন, তুমি আমাকে আটটা কিছু বলো, কখনো জ্ঞানের কথা, কখনো কর্মের কথা, এরকম বলে আমার মনটাকে এরকম সংশয়াত্মিক না করে যেটা আমার পক্ষে শ্রেয় সেটাই তুমি দয়া করে আমাকে বলো বলে তিনি প্রার্থনা করছেন। এই যে কনফিউশন, তার প্রধান কারণটা কি বলুন তো? অর্জুন আমাদের মতো তো, আমাদের প্রতিনিধি, আমরা সাধারণ মানুষ। কর্ম মানে আমরা কি মনে করি? প্রচন্ড ভাবে কর্ম করা, কর্ম মার্গ। জ্ঞান মার্গ মানে আমাদের কাছে সম্পূর্ণ কর্মকে ত্যাগ করে জ্ঞানকে ধরে থাকা। আহম ব্রহ্মাস্মি, যোগীরা যেমন সদা সর্বদা যোগ সাধনায় তারা নিরত থাকে, কোন রকমের কর্ম তারা কিছু করে না। আমরা সাধারণ মানুষ কিন্তু জ্ঞান মার্গ মানে সবসময় জ্ঞান চর্চা, শাস্ত্র পাঠ, জ্ঞান বিচার ইত্যাদি করা। কর্ম মার্গ মানে কর্মে লিপ্ত থাকা। কখনো তুমি কর্মের প্রশংসা করবে, কখনো জ্ঞানের একেবারে চরম অবস্থার কথা বর্ণনা করে, আবার যদি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, উত্তিষ্ঠ, বুঝতে পারছেন না তিনি আমার পক্ষে যেটা শ্রেয় তাই বলো বলাতে তিনি দেখুন, যেমন এখানে সন্ন্যাস যোগ বলে আছে, কোন কোন গীতায় দেখবেন কর্ম সন্ন্যাস যোগ এরকমের নাম আছে। এখানে ভগবান, আমরা পাঁচটা পর্যন্ত হয়েছে না, পাঁচটা শেষ হয়ে গেছে, ছয়ও হয়ে গেছে, ঠিক আছে। কি বলতে চাইছেন সেটা আপনাদের মনে আছে আশা করি। দেখো, কারা কর্মযোগ আলাদা, জ্ঞান যোগ আলাদা বলে তিনি বলেন, বালাহা, যাদের বুদ্ধি পরিপক্ক নয়, তারাই কিন্তু দেখে এটা কর্মপথ, এটা জ্ঞান পথ। কিন্তু যারা সত্যি সত্যি পণ্ডিতগণ, তারা ওরকম ভিন্ন দেখেই না। দেখবেন 4th শ্লোকে বলছেন, সাংখ্যযোগ পৃথক বালাহা প্রবদন্তি না পণ্ডিতা।
একটাতে আমরা ঠিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারে, আমাদের দুটোরও ফল আমরা পেতে পারি। কারণ সাংখ্য যে পথ দিয়ে নিয়ে যায়, মানে জ্ঞান মার্গ যেখানে নিয়ে যায়, লক্ষ্যটা কিন্তু একই। নৈষ্কর্ম সিদ্ধি হলো লক্ষ্য। জ্ঞান পথে যাও, কর্মপথে যাও, ঠিক কিন্তু কর্মপথটা কিন্তু কর্মের যে সে কৌশল, কর্মের যে রহস্য, সেটাই এখানে আমাদের বুঝাবেন। সন্ন্যাসস্তু মহাভাব, আমি 6 শ্লোকের কথা বলে 7 যাচ্ছি। সন্ন্যাসস্তু মহাভাব দুঃখমাপ্তু আয়োগতঃ যোগযুক্তো মুনির ব্রহ্ম না চিরেণ অধিগচ্ছতি। যিনি ঠিক ভাবে যোগ নিষ্ঠা যার নেই, যোগযুক্ত নয় তার মন, ব্যাপারটা কি সম্পূর্ণভাবে ফলাসক্ত বর্জন করে আর কি। কর্মের রহস্য হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ করা, দ্বিতীয় হলো নিষ্কাম ভাবে কাজ করা, ফলাশক্তি ত্যাগ করা। এটা হলো আসল। আমরা যাই করি না কেন, সব সময় যেন আমাদের সব মনটা পড়ে থাকবে কি পাবো, এটা করলাম তো আমার প্রাপ্তিটা কি, তার দিকে তোমার মন থাকা উচিত না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এটা কবে 2য় অধ্যায়ে বলে রেখেছেন। তোমার অধিকার কিন্তু তোমার কর্তব্য পালনে, ফলের উপরে কিন্তু। সেটা হলো কর্মের যে সিক্রেট, কর্মের রহস্য, কর্মের কৌশল। যোগঃ কর্মসু কৌশলম, সে যোগযুক্ত হয়ে কাজ করে, তার পক্ষে কিন্তু সন্ন্যাস, কর্ম সন্ন্যাস ভালোই। সন্ন্যাসস্তু মহাভাব দুঃখমাপ্ত আয়োগতঃ, যিনি যোগী নন, তার মন এখনো যোগযুক্ত নয়, তার পক্ষে কিন্তু কর্ম সন্ন্যাস করে ফেললে কিন্তু কোনো লাভ হবে না বলে দিচ্ছে। যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরেণ অধিগচ্ছতি, কিন্তু তিনি যোগযুক্ত হয়ে আছেন। মানে দেখুন, কর্মযোগ কর্ম সন্ন্যাস কোনো ডিফারেন্স নেই, কোনো তফাৎ নেই। কর্মযোগী হলেন ফলাসক্ত নন, কর্তৃত্ব অভিমান নেই, সেটা হলো কর্মযোগী। কর্ম সন্ন্যাসীকে তিনি সমস্ত কর্মফলে আসক্তি তার নেই, সম্পূর্ণভাবে ফলাসক্তি বর্জন করেছেন, আর কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে শুধু আমার কর্তব্য আমাকে পালন করতে হবে বলে কাজ করছে। তাহলে তফাৎটা কোথায় রইল? আসল কথা হলো, মানে লক্ষ্যটা হলো কর্ম বলুন আর জ্ঞান বলুন, লক্ষ্যটা কিন্তু তাকে পাওয়া, তার সঙ্গে যোগযুক্ত হওয়া। পরব্রহ্ম, পরম সত্য, পরম বস্তু, তার সঙ্গে যুক্ত হয়ে কর্তব্য পালন করব। যা আমার কর্তব্য, সেখানে কোনো কর্তৃত্ব অভিমান রাখবো না, আর ফলাশক্তিও থাকবে না। সেটা হলো লক্ষ্য। ওটা কর্ম ত্যাগ করেই করা যায়, কিংবা যোগযুক্ত হয়ে করে যায়। সেটাই এখানে বলছেন, সন্ন্যাসস্তু মহাভাব দুঃখমাপ্ত অয়োগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরেণ অধিগচ্ছতি। এটা বলেছিলেন। আমরা 6th শ্লোকটা শেষ করেছি গতবার। এখন আমি 7 থেকে পড়ছি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। যোগযুক্ত হয়ে
আগের শ্লোকে কি বলেছেন? আয়োগতঃ, তিনি যোগযুক্ত নন, তারপর তার পক্ষে কিন্তু কর্ম সন্ন্যাস কিন্তু ভালো না, দুঃখ, কেবল দুঃখই এনে দেবে বলেছিলেন। এখন কেমন ভাবে যোগযুক্ত হয়ে কাজ করাটা, তার কি কি কোয়ালিফিকেশন, তার মনের কি অবস্থা সেটা বলছেন। যিনি যোগযুক্ত, তার মানে কি তিনি ঠিক ঠিক ভাবে কাজ করবেন, কোনো কর্তৃত্ব ভাবনা রাখেননি, আমি করছি আমি করছি আমি করছি না, তিনি করাচ্ছেন। সে যে মহাশক্তি, জগতের পিছনে যে মহাশক্তি কাজ করছে, সৃষ্টি স্থিতি পালন সংহার সমস্ত কিছুর জন্য একটা মহাশক্তি জগতের পিছনে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে রয়েছে, তিনি চালাচ্ছেন, তিনি কর্তৃ, কিন্তু আমি কর্তৃ না। তিনি আমার ভিতরে বসে যেমন আমাকে বুদ্ধি দিচ্ছেন, যেমন আমার প্রাণেন্দ্রিয় সমস্ত ক্রিয়া সম্পন্ন করছেন, তার সঙ্গে যোগযুক্ত হয়েছেন তিনি। যোগযুক্ত, তার জন্য তার আত্মা বিশুদ্ধ, কোন রকমের সেখানে স্বার্থ গন্ধই নেই। বিজিত আত্মা, সমস্ত ইন্দ্রিয়কে তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তার ইন্দ্রিয়গুলো কিন্তু যা ইচ্ছা করে ফেলবে, তার বিরুদ্ধে, তার মনের ইচ্ছাটা একরকম, তারা বিরুদ্ধে আচরণ করবে তা কিন্তু করবে না। ইন্দ্রিয়গুলো সংযত করেছেন, তার জন্য তিনি বিজিত আত্মা। নিজের উপরে বিজিত আত্মা আর জিতেন্দ্রিয়, এই যে দুটো দুবারে কিন্তু বিজিত জিত একই কথা। কিন্তু কেন দুবার বলছেন? একটা হলো দেখুন বহির ইন্দ্রিয়গুলো কন্ট্রোলে রাখা, আমি কথা বলছি না, চুপ করে বসে আছি, খুব ভালো কথা, তাহলে আমি কি হলাম? বিজিত ইন্দ্রিয় হলাম। কিন্তু তার সঙ্গে জিতেন্দ্রিয় বলেছে, ভিতরে আন্তর ইন্দ্রিয়, আমি কথা বলছি না, কোনো মনে হচ্ছে আমি মন দিয়ে শুনছি, কিন্তু আমার মন যদি বসে বসে অন্য কোনো চিন্তা করতে থাকলে, মানে সে নিজে কোনো কিছু শুনছে না, আমি অনেক কিছু চিন্তা করছি, কিন্তু বাইরে ইন্দ্রিয় আমি কন্ট্রোল করেছি, ভিতরে ইন্দ্রিয়ের উপরে কোনো আমার কন্ট্রোল নেই, তা না। যিনি যোগযুক্ত, তিনি বিশুদ্ধ আত্মা, তিনি বিজিত আত্মা, তিনি জিতেন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তিনি, সর্বভূতাত্মা। আরো একটা বড় কথা এখানে উল্লেখ করেছেন, তিনি সর্বভূতাত্মা ভূতাত্মা। সত্যি সত্যি আমরা যদি তার সঙ্গে যোগযুক্ত হয়ে কাজ করতে পারি, তার ইচ্ছায় কিন্তু আমরা পরিপূর্ণ করছি, কর্তৃত্ব অভিমান এতটুকু রাখিনি, তখন দেখবেন আমরা আস্তে আস্তে যেন সমস্ত মানুষের অন্তর্নিহিত সে আত্মার সঙ্গে আমরা একাত্মা হয়ে গেছি। কিন্তু এতটুকু আমাদের স্বার্থ নেই, সকলের দুঃখে আমি দুঃখী, সকলের সুখে আমি সুখী, সকলের জন্য সবসময় মন আমি কাতর, আমার দ্বারা কারোর কোনো অনিষ্ট হতেই পারে না, কায়া বাচা মনসা, কখনো আমি কারোর অনিষ্ট চিন্তা করতেই পারবো না। সর্বভূতান্তরাত্মা তিনি, সর্বভূতাত্ম ভূতাত্মা। সমস্ত ভূত, ভূত মানে কি জীব বিশেষ, সকলের সঙ্গে পঞ্চভূতের সৃষ্টি, যত সমস্ত জগতের সৃষ্ট বস্তু আছে, স্রষ্ট জীবী আছে, তাদের সঙ্গে কিন্তু আমি একাত্মা। কুর্বন্নপি না লিপ্যতে, তিনি সদা সর্বদা কাজ করতে পারেন, কিন্তু কোথাও তিনি লিপ্ত নন। লিপ্ত হওয়া কারোর পিছনে কি থাকবে? আমার স্বার্থ থাকলে আমি লিপ্ত হব, স্বার্থ না থাকলে কিন্তু কোথাও লিপ্ততা আসে না। আমি করছি আমি করছি আমি করছি আমি আমি এই মমত্ব বুদ্ধিটা কোথাও থাকে না। তখনই তিনি, আমি যদি ছোট আত্মাকে স্বার্থকে ত্যাগ করতে পারলে
আমার আত্মা কিন্তু বিকশিত হয়। এই সর্বভূতান্তর আত্মা কথা ভক্তের কাছে কিন্তু খুব সহজ হয়ে যায়। উনি সহজে এটা অভ্যাস করতে পারেন, কারণ তিনি যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্মরে। উনি সকলের অন্তরে তার নিজ ইষ্টকেই রাখেন। তার ইচ্ছা তিনি ওকে দিয়ে এই কথা বলালেন। ভক্ত হলে তো সর্বভূতাত্মা ভূতাত্মা হতে খুব একেবারে কষ্ট পেতে হবে না। সেখানে এখানে দেখবেন যেমন তিনি কর্ম জ্ঞানের সমন্বয় করবার চেষ্টা করছেন, এখানে আস্তে আস্তে ভক্তিকেও কিন্তু নিয়ে আসছে। গীতার বৈশিষ্ট্য হলো জ্ঞান কর্ম ভক্তির যেন একটা সমন্বয়। কেন এ কথা আসছে? তখনকার দিনে আমাদের যারা দার্শনিক মীমাংসকরা, ওরা কর্মের উপরে ভীষণ জোর দিচ্ছিলেন। কর্ম করে 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 এই যজ্ঞ করো, ওই যাগ করো, এটা করো, ওটা করো, এটা করলে এটা প্রাপ্য, ওটা করলে সেটা প্রাপ্য। মীমাংসকগণ এটা নিয়ে ভীষণ ভাবে তারা উঠে পড়ে লেগেছিলেন। আরেকদিকে বেদান্তিস্ট, তারা কর্ম মানে ভীষণ অত্যন্ত আমাদেরকে পাশবদ্ধ করে ফেলে কোনো কিছু করা উচিত না। কর্ম মানে কিন্তু আমাদের কর্ম পাশ আসবেই। ওরা এক একটা পন্থা নিয়ে এত বেশি একেবারে ন্যারো মাইন্ডেড, এটাই ঠিক আর কোনোটাও ঠিক না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতায় সব কিছু পথের যেন একটা সমন্বয়, সমুচ্চয়, সকলের ভিতরে যেন বলতেন একঘেয়ে, যেমন ঠাকুর বলতেন একঘেয়ে হোস না, সবকিছু ভিতরে। যেমন আমাদের রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা দেখবেন, স্বামীজি কত সুন্দর করে সেখানে কর্ম যোগ ভক্তি সবকিছুর একটা সমন্বয় ঠাকুর ছিলেন। সমন্বয়ের জন্য মূর্ত বিগ্রহ তিনি, ধর্ম সমন্বয় আর ধর্ম সংস্থাপনের জন্য তিনি ঠিক ঠিক ধর্ম, সেটা কিন্তু কোনো পথ ভুল বলতেই পারে না। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সে লক্ষ্যটা কিন্তু এক। যে কোনো পথ দিয়ে তুমি আসো না কেন, লক্ষ্যটা ঠিক থাকলেও। এখানে এই শ্লোকে তার জন্য সর্বভূতাত্মা সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। উনি প্রচন্ড কাজের মধ্যে থাকলেও কিন্তু যেহেতু তিনি কর্মের যে কোনো রকমের ফলের প্রতি আসক্ত নন বলে তিনি না লিপ্যতে। তাহলে কি হলো? যোগযুক্তা বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। এই যে আগের শ্লোকে যোগযুক্ত মুনির ব্রহ্মা, তার বর্ণনা গুলো এখানে করলে। আরো কিন্তু সে বর্ণনা যাতে আমাদের মনে, আমরা সাধারণ মানুষ একটা কথা বললে সঙ্গে সঙ্গে আমরা ধারণা করে নিতে পারবো, অনেক সময় আমরা পারি না। সে কত এক্সাম্পল, কত বারে, কত বিভিন্ন প্রকারে যাতে আমরা জিনিসটা ধারণা করতে পারি, আমাদের মনে গভীর ভাবে যেন চাপ সৃষ্টি হতে পারে। তার জন্য দেখুন ভগবান ওই যে কুর্বন্নপি না লিপ্যতে, ওটা আবার এমফাসিস করছেন। এর নেক্সট দুটো শ্লোকে একসঙ্গে আমি বলবো, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, আমাদের বহিরেন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সব মিলে যে কাজ হচ্ছে না, সে কাজগুলো তিনি করাচ্ছেন, কিন্তু ভিতরে বসে বসে তিনি তো নির্লিপ্ত। যেমন সুন্দর একটা প্রশ্ন উপনিষদে একটা কাহিনী আছে জানেন, একবার নাকি আমাদের শরীরে
চোখের মনে হলো যেন শরীরে চোখ হলো প্রধান। যদি কিছু না দেখতে পেলে মানুষ কিছু পারে না, অন্ধ হয়ে তার কিছু মানে নেই বেঁচে থাকবার, ওর দ্বারা কিছু হতেই পারে না। তার জন্য চোখের এত অহংকার হলো নাকি, চোখের প্রাণ চলে গেল। চলে গিয়ে কিছুদিন পরে, 1 বছরের পরে আবার এসে দেখছে কই মানুষ তো আছে, তো এই কাজকর্ম তো অন্যরকম কোন রকম তো হয়ে যাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলো, আমি তো ছিলাম না, কেমন করে তুমি ছিলে? তা কি হয়েছে, অন্যদের সাহায্য নিয়ে আমি এই সবগুলো করিয়ে নিয়েছি, করছিলাম, অন্ধভাবে ছিলাম আর কি। তারপর কান বোঝা, সবার ভিতরে একটা কম্পিটিশন, কে প্রধান, কানও তাই করলো, এরকম ভাবে বিভিন্ন বিভিন্ন। তারপরে শেষে নাকি আমাদের মহাপ্রাণ, ঠিক আছে এখন আমি উঠি, আমি যাই। উনি যখন উঠছেন, তিনি তো সমস্ত প্রাণকে নিয়ে তো উঠে যাচ্ছেন, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু কাজই করতে পারে না। তখন সবাই নাকি বললো, না বাবা তুমি সর্বশ্রেষ্ঠ আমাদের ভিতরে, তুমি থাকো, তুমি থাকো, তুমি থাকো। আমাদের যে পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, দেখুন শরীর আমরা জানি না, আমরা দেখুন এক মুঠো অন্ন খেলাম, কিন্তু সে অন্নতে কিভাবে যে আমাদের ভিতরে সেই ঢোকা মাত্র কতগুলো অঙ্গ, কতগুলো প্রাণ, কতগুলো সবাই কাজ করে 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 তার রসটা গ্রহণ করে, যেটা একেবারে তুচ্ছ জিনিস তাকে বার করে দিয়ে এতক্ষণ পর্যন্ত কিন্তু কত যে প্রাণ, কত যে আমাদের শরীরের ভিতরে কত 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 শক্তি মিলে কিন্তু কাজ হয়। এখানে ওপরই একটা উদাহরণ এখানে দেখাচ্ছেন, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পর্শন জিঘ্রন আশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসৃজন গৃহ্ণন নিমিষন অনিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। আমি ক্লোজ অর্ডারে পড়ছি, দেখুন, যুক্তঃ তত্ত্ববিদ, যিনি যোগযুক্তঃ, তিনি পণ্ডিত জ্ঞানী তত্ত্ববিদ। তত্ত্ব আমি অনেক বড়, অনেক পাশ করেছি, অনেক বিরাট বড় জ্ঞানী হতে পারি, কিন্তু আমি তত্ত্ববিদ না। সে প্রত্যেকটি তত্ত্বের অন্তর্নিহিত মানেটা ধারণা করে নেওয়া, সেটা জীবনে প্রতিফলিত করা, তিনি তত্ত্ববিদ। তত্ত্বের যে অন্তর্নিহিত সেই জ্ঞানটাকে তিনি জীবনে আয়ত্ত করেছেন, শুধু না কার্যকরী করছেন আর কি, তিনি তত্ত্ববিদ। যুক্তঃ তত্ত্ববিদ মানে যিনি জ্ঞানী, যিনি সেটা সেই পরম সত্যের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তিনি উনি কি কি করেন? পশ্যন, উনি দেখেন, মানে দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, খাওয়া, গমন, যাওয়া আসা করা, নিদ্রা, নিঃশ্বাস প্রশ্বাস, হ্যাঁ, আমরা অন্ন গ্রহণ করা, সে মলমূত্র ত্যাগ করে সমস্ত কিছু শরীরের সব কাজ জ্ঞানেন্দ্রিয় কিছু করে, যেমন আমরা দেখছি শুনছি, এটা জ্ঞানেন্দ্রিয় করে। কর্মেন্দ্রিয়, আমরা হাঁটছি, চলন শক্তি, স্পর্শ শক্তি, এটা কিন্তু কর্মেন্দ্রিয় করে। প্রাণ শক্তি কিন্তু এই সবগুলো ভিতরকার কাজগুলো করে, আমাদের যা খেলাম আমরা ওটা জীর্ণ করে নেওয়া, হজম করে নেওয়া ইত্যাদি ইত্যাদি গুলো পঞ্চ প্রাণ করে। তাই জন্য পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণের সমস্ত কাজগুলো উনি করেন। যুক্তঃ তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পর্শন ইত্যাদি ইত্যাদি প্রলোভন বিসৃজন। উনি কি মনে করেন? উনি মনে করেন ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে, মানে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, বাইরে অবজেক্টস গুলো আছে, আমাদের ইন্দ্রিয়গুলো আছে ভিতরে,
বাইরে দেখছি বিষয় বস্তুগুলো আছে আর কি, তাদের কন্ট্যাক্টে এলে এদের অ্যাকশন রিয়াকশন সবকিছু হচ্ছে, তাই না? উনি জানেন এরা সব নিজেদের নিজেদের কাজ করে। নাইব কিঞ্চিত করোমি ইতি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে। আমি তো কিছু করি না, ইন্দ্রিয়গুলো বিষয়বস্তু সংস্পর্শে এসেছে, তারা তাদের কাজকর্মগুলো করছে। এটা ভালো করে ধারায়ন ইতি ধারায়ন, এটা ধরে নিয়ে নাইব কিঞ্চিত করোমি ইতি, উনি কিন্তু আমি কিচ্ছু করি না এই মনে করে তিনি সম্পূর্ণভাবে অনাসক্ত ভাবে থাকেন। তার সঙ্গে যুক্ত হবে না, কিন্তু অনাসক্ত ভাবে থাকে। এটা শুনলে আপনাদের মনে হবে এটা হয় নাকি? আপনারা তুরিয়ানন্দ মহারাজের নাম শুনেছেন, তাই না? ঠাকুরেরই তো সন্তান রে বাবা, কলকাতারই তো ছেলে হরিনাথ। দেখুন উনি মনের উপরে এমন তার, উনি তো যোগী। স্বামীজি যখন তাকে আমেরিকাতে রেখে এলেন, আমেরিকাবাসীদেরকে উনি নাকি বলেছিলেন, দেখো তোমরা আমার ভিতরে অনেক লেকচার শুনেছ তো, তাই না? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তত্ত্বগুলো তুমি শুনলে, ভারতের সে মহৎ চিন্তা মহৎ তত্ত্বগুলো শুনলে তোমরা। আমি একজন গুরু ভাইকে, আমার গুরু ভাইকে দেখে গেলাম, তিনি যেটা জীবনে অভ্যাস করেছে তাতে প্রতিষ্ঠিত হয়ে আছে, তার জীবনটা তোমরা দেখো তোমরা। সাথে হরি মহারাজের উপরে কতবার এই যে ডাক্তাররা কত অপারেশন করেছে, ওনার পিঠে এত বড় গ্যাংগ্রিন হয়েছিল, পায়ে গ্যাংগ্রিন হয়েছিল। কোন সময় উনি কিন্তু ডাক্তারদেরকে, তখনকার দিনে ক্লোরোফর্ম তারা ব্যবহার করতো, অজ্ঞান করে দিয়ে অপারেশন করতো। উনি বললেন আমাকে কিন্তু অজ্ঞান করবার কোনো প্রয়োজন নেই, শুধু বলে দেবেন এবার আমরা কিন্তু সব রেডি, অপারেশন করব। তখন আমি মনটাকে একেবারে সম্পূর্ণভাবে শরীর থেকে সরিয়ে নেব। এটা প্র্যাকটিস সবাই দেখেছে, কিন্তু এটা কোনো কল্পনা বস্তু না। আরেকবার কি হয়েছে, দুদিন পরে ডাক্তার এসছেন, উনি খুলে দেখছেন সামান্য একটা ছোট একটা মাংসখণ্ড ঝুলছিল। তাই জন্য ওনার মনে হলো ছোটটা সরিয়ে দিতে না পারলে ঘাটা তাড়াতাড়ি শুকাবে না। উনি মহারাজকে কিছু না বলে তাড়াতাড়ি নিজে যন্ত্রতন্ত্র নিয়ে ওটা কাটতে গেলেন, আর মহারাজ কি চিৎকার করে উঠলেন। তখন ডাক্তারটা অবাক হয়ে গেছেন, ও কি, কালকে আমি 1.5 ঘন্টা মতো বসে বসে কাটা চুরি নিয়ে কত কি করলো কাটা ছাড়া, আর আজকে কেন চিৎকার করছেন? উনি বলছেন আচ্ছা বাবা তুমি আমাকে আগে বলবে তো আমি এটা করব, আপনি তৈরি থাকুন। দেখুন মনটা এমন, তিনি জিতেন্দ্রীয়, মনটা এমন ভাবে নিজেকে উনি তার নিয়ন্ত্রণে রাখতে পারেন, শরীরে আর মন নেই। কিন্তু আমরা অনেক সময় আমরা নিজেরা এটা অনুভব করি না বলুন তো? কোনো একটা মন দিয়ে আপনি কিছু খুব ভালো গল্পের বই টই পড়ছেন, কিংবা কিছু একটা জিনিস মন দিয়ে দেখছেন, তখন পাশ দিয়ে কে কি বলে গেল কিছু আপনি শুনেননি। কি করে শুনলেন না? আপনার ইন্দ্রিয় তো ঠিকই কাজ করেছে, যেহেতু ওখানে মনটা সংযুক্ত রাখেনি, তাই না বলুন? কিংবা আমরা এই যে মায়েরা আছে এখানে, মা তার সন্তান যতই দূরে থাকুক না কেন, ও কোনো কষ্টে আছে, কোনো ওর মনের ভিতরে হোক, শারীরিক হোক, প্রচন্ড কষ্টের ভিতরে আছে, মা কিন্তু অন্তরে বুঝতে পারে আমার সন্তানের কিছু সুবিধা হয়েছে, কিছু কষ্ট হচ্ছে, আমার না ভালো লাগছে না আজকে। এসবগুলো কিন্তু মনের ক্রিয়া, জানেন? সেই যোগীরা তার উপরে নিয়ন্ত্রণ রাখেন বলে যথার্থভাবে তারা ইচ্ছার মতো কন্ট্রোল করতে পারেন, ইচ্ছা মতো সেটা আবার ছেড়ে দিতে পারেন। তাই এখানে উনি বর্ণনা করতেন নাইব কিঞ্চিত করোমি ইতি যুক্তঃ মন্যতে তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পর্শন জিঘ্রণ আশ্নন গচ্ছন স্পর্শন শ্বসন প্রারপণ বিসৃজন গৃহ্ণন নিমিষণ উন্মিষন্নপি।
কিরকম সবগুলো মনে করি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বস্তু, ইন্দ্রিয়গুলো তাদের বিষয়বস্তু সংস্পর্কে এসেছে, তার জন্য এরকম কাজ হচ্ছে। আমার সঙ্গে কোনো সংস্পর্ক, কারণ আমি তো শুদ্ধ আত্মা, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার এসব কিছু কিন্তু স্পর্শ করছে না। ব্রহ্মণ্যাদায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্বসা। ব্রহ্মণি আদায় কর্মণি, ইয়া মানে যিনি, ব্রহ্মণি আদায় কর্মণি সঙ্গম ত্যক্ত্বা করোতি, যিনি অন্তর্নিহিত সে আত্মা কিংবা ব্রহ্ম বস্তু, আমাদের সকলের ভিতরে কিন্তু সে পরব্রহ্ম স্বয়ং রয়েছে, আত্মা রূপে রয়েছে, সকলের ভিতরে আছেন। উনি নেই এমন কোন স্থানে নেই জগতে, কিন্তু তিনি অনৌরণীয়ান, তিনি মহত মহিয়ান, অনুকণার ভিতরে উনি পরিব্যাপ্ত করে রয়েছে, সমস্ত বিশ্বকে তিনি পরিব্যাপ্ত করে রয়েছে। যেমন স্পঞ্জটা জলের ভিতরে ডুবিয়ে রাখুন, যখন তুললে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে জলে একেবারে লিপ্ত হয়ে রয়েছে। ঠিক তেমনি কিন্তু ঠাকুর নিজে অনুভব করেছিলেন না, সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড ব্রহ্মে ঝরে রয়েছে বলেছিলেন, কথামৃতে লেখা আছে, আমি অনুভব করেছি। তিনি বিশ্ব প্রপঞ্চকে তিনি পরিব্যাপ্ত করে রয়েছে, তিনি নেই কোন স্থানে কিন্তু জগতে নেই বলেছে। হ্যাঁ, সেই পরব্রহ্ম বস্তুতে আমরা যখন সামান্য মানুষ, আমরা সবসময় তাকে স্মরণ না করে মনে করি আমি করছি আমি করছি আমি করছি আমি করছি। এই যে অহং বুদ্ধি, অহংকার যেটা আমরা মনে করি, মানুষকে অহংকার কিন্তু আবদ্ধ করে রাখি। আমি 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 শুধু আমার শরীর, আমার মন, আমার যা সমস্ত অহং বুদ্ধিটা আমরা একেবারে যুক্ত হয়ে থাকি। আমরা যদি এটা যদি মুছে ফেলে সেখানে তাকে বসাতে পারি, তিনি সমস্ত জগৎকে লিপ্ত করে আছেন, আমার চোখে আছেন, তিনি আমার কানে আছেন, ওই শক্তিতে কিন্তু সমস্ত আমাদের প্রাণ শক্তি পরিব্যাপ্ত করে রয়েছে। তিনি সবকিছু আমাদের অন্তরে রয়েছেন, তিনি আমার সমস্ত শরীরে মনে আমার অন্তর্যামী রূপে তিনি কিন্তু কাজ করছেন। এটা বিশ্বাস করতে পারলেই কিন্তু কত সুখ, কত শান্তি বলুন তো। তার জন্য বলতেন যিনি ব্রহ্মণি আদায় কর্মাণি কুর্বন্তি, সে পরব্রহ্ম স্বয়ং তার সঙ্গে যুক্ত হয়ে, তার সঙ্গে সংযুক্ত হয়ে তাকে প্রতিষ্ঠা করে নিজের ভিতরে ব্রহ্মণি আদায় কর্মাণি করোতি, সমস্ত কর্মগুলো করছেন। উনি কি রকম থাকেন সংসারে বলছেন পদ্মপত্রে মিমাম্বসা সা পাপে না লিপ্যতে, কোন পাপে তিনি লিপ্ত হতেই পারে না, যেমন পদ্মপত্র মিমাম্বসা। দেখুন পদ্মের পাতাগুলো জল থেকে তো উঠেছে, জলের সঙ্গে এত কাছে লিপ্ত হয়ে তো আছে, অথচ একটা জলবিন্দু কিন্তু জল কিন্তু তাকে স্পর্শ করে না, সিক্ত করে না আর কি। এরকম ঝাড়লে সঙ্গে সঙ্গে জল চলে যায়, ওরকমই শুকনোই আছে পাতা। ঠিক তেমনি কাজ কর্ম, সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় কোনটা তাকে স্পর্শ করে না। তার ইচ্ছাতে এটা এসেছে, তার ইচ্ছাতে সেটা চলে গেল, তার ইচ্ছা জয় হোক, আমার যেন কোথাও সেটা স্পর্শ করেনি, এরকম থাকেন তিনি। সমস্ত তার কাজটা তিনি ব্রহ্মণি আদায় করোতি, তিনি তাকে ধরে যদি সমস্ত কাজকর্ম গুলো করেন। এই যে দেখুন আমরা এরকম একেবারে পার্সিকে পাচানো করতে পারবো না,
100% করতে পারবো না, কিন্তু সামান্য যদি আমরা এটা অভ্যাস করতে পারি, সংসারে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো। এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা কিন্তু, তাই না বলুন? একটু মনটাকে ঠাকুরে, ভগবানে যদি, ঈশ্বরে যদি সমর্পণ করে রাখতে পারি, কারণ সংসার মানেই কিন্তু ঘাত প্রতিঘাতের ভিতরে কিন্তু প্রতি মুহূর্ত কিন্তু সে দুঃখ কষ্ট আছেই কিন্তু সংসারে। কিন্তু সেখানে যদি কোথাও যদি আমরা লিপ্ত হব না, তখন ধরতে হবে কাকে? কান্ডারি কিন্তু তিনি, তাকে ধরে থাকলে কিন্তু তিনি ঠিক পার করে দেবেন, এতটুকু আমাদের গায়ে আঁচ না লাগে দেখে। সেটাই বলতেন ব্রহ্মণি আদায় ইয়া করোতি, তাকে ধরে তাতে প্রতিষ্ঠিত হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে তাকে অন্তরে স্থাপন করে রেখে তাকে সব সমর্পণ করে যদি কাজ করা যায়, লিপ্যতে নাসা পাবে না। কোনো কিছু কর্ম পাশে, পাপ মানেটা কি? সে ফলাকাঙ্ক্ষ আমাদের বেঁধে ফেলে। আমি কত আশা করেছিলাম, তার জন্য নিরাশা হয়েছে, আশা হত হয়েছি, কষ্ট পাচ্ছি। আমি আরো কত কি তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। আশাই সর্ব দুঃখানা মূল, কিন্তু ব্রহ্মণে আদায় যিনি করেন, তার আশাও নেই, তার নিরাশাও নেই। ব্রহ্মণে আদায় যখন কাজ করে, তার কোনো দুঃখ কিন্তু তাকে স্পর্শ করে না, কারণ তিনি পদ্মপত্র মীমাংসী বললেন। নেক্সট শ্লোক পড়ছি, কায়েনা মনসা বুদ্ধ্যা কেবল ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। অর্জুনের মনে প্রশ্ন উঠতেই পারে, বাবা জ্ঞানী হয়েছেন, জানেন ভগবান ঈশ্বরই শুধু একমাত্র সত্য আর সব মিথ্যা, তাহলে কাজ করবেন কেন? শুধু উনি চুপচাপ তো থাকতে পারেন, তাই না? মনে তো হতেই পারে। তার জন্য উনি বলছেন আত্মশুদ্ধয়ে। আমরা সকলে তো এত একেবারে ইচ্ছা মাত্রই আমরা মনটাকে একেবারে ব্রহ্মণে আদায় করে ফেললাম, তা তো হচ্ছে না। তো যার জন্য চিত্ত শুদ্ধির জন্য, সেদিকে এগোবার জন্য কাজ করতে হবে। আমরা একবার সম্পূর্ণভাবে নিরাসক্ত ভাবে আত্মজ্ঞান স্বার্থ বন্ধ লেশ শূন্য হয়ে কাজ করতে যখন না পারলেও, কিন্তু আমরা করব, চেষ্টা করব, করতে 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 চিত্ত শুদ্ধ হয়ে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারবো তখনই। তাই জন্য বলতেন কায়েনা মনসা বুদ্ধ্যা ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি কেবলাই ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি। কিরকম? সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে। একদিনে আমরা ওরকম ভাবে নৈব কিঞ্চিৎ করোমিতি ব্রহ্মণ্যে আদায় কিংবা সর্বভূতান্তরাত্মা হয়ে যাব না, কিন্তু আস্তে আস্তে সাধন ভজন সাধন করোনা চাইয়ে মনোবা। মীরাবাই দেখুন এত বড় ভক্তি সাধিকা শ্রেষ্ঠ, তিনি বলতেন সাধনা করোনা চাইয়ে মনোবা, ভজন করোনা চাই। কিছু করতে হবে, কিন্তু করতে 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 তখনই কিন্তু কর্মযোগীদের কেমন ভাবে এগোতে হবে? কায়েন মনসা বাচা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি। কেবলাই ইন্দ্রিয়ৈরপি কেবলাই কায়েন মনসা বুদ্ধ্যা, আত্মাকে সরিয়ে রাখে, আমি না
তিনি করাচ্ছেন এসব। আমার ইন্দ্রিয়, আমার মন, বুদ্ধি, অহংকার সব তিনি কিন্তু পরিচালনা করছেন। আই এম অনলি এ উইটনেস, আমি শুধু সেটা দেখছি, কিন্তু তিনি করাচ্ছেন, তিনিই করাচ্ছেন। না হম না হম, তুমু তুমু। প্রতি মুহূর্ত যদি আমি এটা অভ্যাস করতে থাকি, সে জন্ম জন্মান্তরে অভ্যাস করতে 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 দেখবেন তুরিয়ানন্দ মতো নাই বললাম, তার দিকে এগুতে আমাদের খুব সহজ হবে। সংসারের মধ্যে থেকে এত কাজ কর্ম সংঘাত সবাই কিচের থেকেও মন আনন্দে আনন্দে ভরে থাকে। কারণটা কি? আমি তো প্রতি মুহূর্ত ব্রহ্মণী আদায়া সর্বভূতান্তরাত্মা, তাকে অনুভব করবার চেষ্টা তো করছি, অল্প অল্প অনুভব করছি বলে আনন্দ তো হচ্ছে। তখন আনন্দ আনন্দ কেবল আনন্দ অনুভব করা যায়। এই চিত্ত শুদ্ধির জন্য যত শুদ্ধ হতে থাকে, শুদ্ধ থেকে শুদ্ধতর হতে 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 তখন ব্রহ্মণী আদায়া সম্পূর্ণভাবে তার সঙ্গে যোগযুক্ত হওয়া যায়। সেটা কিন্তু এরকম ভাবে করতে হবে, সেটা বুঝাচ্ছেন 11 শ্লোকে। কায়েন মনসা বুদ্ধিয়া কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি। যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে। তুমি যোগী হবার জন্য তোমার কাজগুলো, তোমার কর্মগুলো তুমি কিন্তু করতে থাকবে, করতেই থাকবে। করতে 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 কেন ওরা কাজ করে? আত্মশুদ্ধয়ে। আমি তো সম্পূর্ণ পারফেক্টলি শুদ্ধ হয়ে যাইনি রে, আস্তে 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 শুদ্ধ থেকে শুদ্ধতর হবার চেষ্টা করবার জন্য আমি কায়েনা মনসা বুদ্ধিয়া ইন্দ্রিয়ৈরপি কেবলাই কর্ম কুর্বন্তি। এইভাবে কায়া বাচা মনসা ইন্দ্রিয়ের দ্বারা কাজ করতে থাকলে আস্তে আস্তে চিত্ত শুদ্ধি হবে। युक्ता कर्मफलम त्यक्त्वा शांतिम आपनोति नैष्ठिकम। এই দেখ, যোগযুক্ত হতে পারলে নৈষ্ঠিকম শান্তিম আবাপ্নোতি। হ্যাঁ, কেবল ইন্দ্রিয়রূপে করতে 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 শুদ্ধ চিত্ত হয়ে যায়, তখনই কিন্তু পরম শান্তি মানুষ অনুভব করতে পারে। নৈষ্ঠিকম শান্তিম আবাপ্নোতি, পরমা শান্তি। নৈষ্ঠিকী শান্তি মানে কি? ওই ব্রহ্মে প্রতিষ্ঠিত ব্রহ্মনিষ্ঠার যে শান্তি, সেটা মানুষ অনুভব করে। অযুক্তা কামকারী না ফলে সত্য নিবদ্ধতে। আমরা তাহলে মানুষকে এত সংসারে কষ্ট পেতে কেন? আমরা দেখতে তো পাচ্ছি কেন ওরা কষ্ট পাচ্ছে। ওরা অযুক্তা, তারা নিজে করছি বলে সবসময় অনুভব করে, তো তার জন্য এত দুঃখও পাচ্ছে। ওরা যুক্ত নয়, যোগযুক্ত হতে পারছে না, যোগযুক্ত হয়নি এখনো। তার সঙ্গে যোগযুক্ত হয়ে কাজ করলে দেখুন, তখন করলেও কোনো আমাদের পাশ, কোনো কর্মফলের পাশ আসবে না। চুপ করে থাকলেও কোনো কিছু আমাদের অন্যায় হবে না। তা না হলে আমি যখন বলছি আমি করছি, আমি করছি, ওই অহম বুদ্ধি কিন্তু রয়ে গেল, সেটাই কিন্তু আমাদের বাঁধে। যখন আমি ঠিক করবো আমি করবো না, আমি কিচ্ছু করবো না, আমি ওইরকম ওইসব কাজে যাচ্ছি না, জানেন, আমি সবসময় এই ভগবানকে ডাকি, এছাড়া আর কিচ্ছু করছি না, আমি ওসবের ভিতরে নেই বাবা। ওখানেও কিন্তু অহম আছে, আমি করব না, আমি করছি না, আমি মহাত্মা, আমি ওসব ছোটখাটো ব্যাপারে যাচ্ছি না, আমি ওখানে কিন্তু আমি আছি। উপায় হলো না হম তুমু তুমু। তখন করলেও কোনো পাশ বদ্ধ হব না,
না করলেও আমি কোনো পাশে বদ্ধ হব না। আমি জানি তিনি করাচ্ছেন, তিনি যেমন রেখেছেন, যা ভালো বুঝবেন তিনি করবেন, তাতে শরণাগত হওয়া। আমি এখানে দেখবেন, এখানে তিনি কিন্তু গুপ্ত ভাবে কিন্তু সেই ভক্তি আস্তে 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 কিন্তু আমাদের যে 6th চ্যাপ্টার শেষ হয়ে গেল গীতার, আমি সর্বপ্রথমই বলেছিলাম গীতার যে 3টে ভাগ করে যায়, প্রথম 6টা শ্লোক, তারপরে 6টা শ্লোক 1 to 6। 1 to 6 কিন্তু অর্জুন কেন্দ্রিক, কিন্তু এখানে মানুষ কেন্দ্রিক। তুমি কি করে চলবে, তুমি কি কি করবে, কেমন কেমন করে চললে তুমি ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারো। তো অর্জুনকে কেন্দ্র করে কিন্তু সব কথাগুলো কিন্তু বলবেন। কিন্তু 7 থেকে দেখবেন 13 পর্যন্ত, 7 থেকে 12 কমপ্লিট, 13 পর্যন্ত আর কি, ওই 6টি অধ্যায়ে কিন্তু ভগবত কেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক। সেখানে কিন্তু তিনি, সেখানে আমাদের ভক্তি যোগ আছে, এটা যেন ভক্তির দিকে, তাকে কেন্দ্র করো জীবনে, সেটা ওখানে আসবে। তারপরে 13 থেকে 18 পর্যন্ত দেখবেন তিনি তো উনি, তিনি মানে জীব ব্রহ্মই বনা পরাহা, জীব ব্রহ্মই তো, তাদের যুক্তি, তা যুক্ততা আর কি 13 থেকে 18 পর্যন্ত আমরা দেখতে পাবো। তার জন্য এই গীতার যে আস্তে 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 আমরা ভক্তির দিকে এগুচ্ছি, মানে ভগবত কেন্দ্রিক হতে পারলে এসব পুরো করাটা কত সহজ হয়ে যায়। শরণাগতি তিনি করাচ্ছেন, তিনি যেমন করাবেন তাই করবো আমি, তিনি যেমন চলাবেন তাই চলব। কিংবা পরম সত্য তিনি, পরম বস্তু জগতে যিনি আছেন উনি করাচ্ছেন। না হম না হম তুহু তুহু, এই না হম তুহু তুহু, এটা সদা সর্বদা মনে রাখলে দেখবেন আমরা অনেকটা কিন্তু নিজের অহংটাকে আস্তে আস্তে কমানো যায়। যুক্তঃ কর্মফলম ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম, অযুক্তঃ কর্মকারেণ ফলে সত্তো নিবধ্যতে। নৈষ্ঠিকীম শান্তি আপনোতি, কে? যুক্তঃ, যিনি যোগযুক্ত হয়ে আছেন পরব্রহ্মের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে তার মন যুক্ত হয়েছে, তিনি যোগযুক্ত, তিনি যুক্ত। তিনি কিন্তু যে কোনো কাজ করলেও কিন্তু কর্মফল তাকে আবদ্ধ করে না, তার জন্য তিনি নৈষ্ঠিকীম শান্তিম আপনোতি, অযুক্তঃ কামকারেণ ফলে সত্তো নিবধ্যতে। তিনি আমি করছি বলে তিনি নিজের সঙ্গে সবসময় ব্যস্ত আর কি। তিনি বড়, তিনি জগতের পিছনে যে শক্তি কাজ করাচ্ছে, তাই বা ঈশ্বর বললাম আমরা, দ্য গ্রেট পাওয়ার, মহাশক্তি, যে মহাশক্তি সমস্ত জগতের পিছনে, ব্রহ্মাণ্ডের পিছনে কাজ করে যাচ্ছে না, তিনি আমাদের ভিতরেও কিন্তু তিনিই কিন্তু কাজ করাচ্ছেন। ওটা অনুভব করা, কিন্তু সবসময় যদি আমার পিছনে তিনি আছেন, তিনি কিন্তু আমাকে হাত ধরে সব করিয়ে নিচ্ছেন এইভাবে। নাইবা কিঞ্চিৎ করোমিতি, আমি করছি না, সে শক্তি আমার অন্তরে, আমি যত প্রকাশ করতে পারি ওকে, আমার ভিতর দিয়ে কিন্তু তিনি প্রকাশিত হবে। কত রবীন্দ্র সঙ্গীতে এই কথাটা বারে বারে ব্যক্ত করেছেন না তিনি, তুমি 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 সব করাচ্ছ আমাকে। সেটা অনুভূতি দেখুন, যত আমরা তার নিজেকে আমরা ভুলে গিয়ে তার সঙ্গে যুক্ত হতে পারলে তিনি কত প্রকাশিত হবেন, কত বেশি করে প্রকাশিত হবে। উনি যে আগে উনি এটা করেও এটা এসবগুলো তিনি করাচ্ছেন, আমি না মনে করে, এইভাবে শেষে এখানে শেষ করছেন 12 শ্লোকে, যুক্তঃ কর্মফলম ত্যক্ত্বা। উনি যুক্ত হলে কর্মফল তাকে স্পর্শ করে না, তুমি যুক্ত হতে পারলে হলো।
যোগযুক্ত হতে পারলেই হল। যোগযুক্ত হতে পারলে কি হয়? কর্মফল তাকে স্পর্শ করবে না। তাহলে কি হয়? পরমা শান্তি লাভ করে। তার ইচ্ছা যেমন, তিনি আমাকে আজকে এত কন্টিনিউয়াসলি ফেইলিউরই হলো আমার প্রত্যেকটি কাজ, তার ইচ্ছা জয়যুক্ত হোক। তিনি আমাকে আজকে এরকম অপদস্থ করতে চাইলেন, ভালো, তার ইচ্ছা পূর্ণ। আমি একটু পিছিয়ে আসি না, সবসময় সামনে থাকবো কেন? আরেকজন সামনে গেলেন, আরো কজন গেলেন, ভালো তো, আমি পিছিয়ে আসি। পরমা শান্তি মনে কি মনের ভিতরে পেলাম না, পেলাম না, পেলাম না, গেল গেল। চেষ্টা করেছি আমি, কিন্তু আমি 100% আমার যতটুকু সাধ্য আমি করেছি, হলো না, হলো না তো, তার ইচ্ছাতে হলো। তিনি কিন্তু পরমা শান্তি লাভ করতে পারেন। অযুক্তহা, অযুক্ত কি করবেন? কামকারেণা ফলে সত্য নিবধ্যতে। তুমি পাশবদ্ধ হয়ে যান কেন? পাশমুক্ত শিব, কিন্তু পাশবদ্ধই কিন্তু জীব। এটা এই যে কর্ম সন্ন্যাস, কর্ম করেও কিন্তু তুমি সম্পূর্ণ দিনে একেবারে তোমার মনে এতটুকু, তোমার মনে কর্ম পাশ তোমাকে বদ্ধ করতে পারেনি। তার জন্য সেটাই কর্ম সন্ন্যাস। কি করে? ইউ আর ইউনাইটেড উইথ দ্য হাইয়েস্ট পাওয়ার। তার জন্য কোনোটাও তোমাকে স্পর্শ করে। ওই যে ইউনিয়ন, সেই ইউনিটি, তার সঙ্গে যুক্ত হয়ে কাজ করা, তার সঙ্গে বিচ্যুত হয়ে যাওয়া, সেটাই কিন্তু তফাতের কাজ হয়ে যাচ্ছে। যুক্তঃ কর্মফলম ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীং অযুক্তঃ কামকারেণ ফলে সত্ত্ব নিবধ্যতে। থাক আজকে এই পর্যন্ত। আমরা 7 থেকে পড়েছি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে নৈব কিঞ্চিৎ কरोमीति युक्तो मन्यते तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पर्शन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् निमिषन् उन्मिषन्नपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ब्रह्मण्यादाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्बसौ कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति संगम त्यक्त्वात्मशुद्धये युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकम् अयुक्तः कामकारेण फले सत्तो निबध्यते। থাকে পর্যন্ত